তাফসীর মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে বসে যান। সম্মানিত উপস্থিতি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সাইফুল ইসলামকে, যুবদলের সাধারণ সম্পাদক সদর মেহেরপুর, ইলিয়াস মাস্টার সদর উপজেলা সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের, এবং আসাদুল ইসলাম শ্যামপুর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের প্রধান তফসিরকার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, জালিম সরকারের কারাবরণকারী ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা মুফতি আমির হামজা সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, ভালো উপস্থিত করা, ক্যামেরা সেট করে তারপরে বসে পড়বেন। সম্মানিত উপস্থিতি, যারা রাজনীতিবিদরা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে অনুগ্রহ করে আপনারা বসে পড়ুন, অনুগ্রহ করে বসে পড়ুন। মঞ্চে যারা আছেন আপনারাও একটু সুশৃঙ্খল ভাবে মঞ্চে বসে পড়ুন। ক্যামেরা সেট করছে না, ভিডিও করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু। সম্মানিত উপস্থিতি, আমার সামনে এবার তাফসীর পেশ করার জন্য ক্যামেরা না ভিডিও করতে সবিনয় অনুরোধ করছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم। আপনারা আওয়াজ বন্ধ করেন, মাইকের আওয়াজ ঠিক নেই ভাই, কানে আওয়াজ লাগবে। আর হোসেন কোথায়? কি এতক্ষণ এসে মাইক ঠিক করতে পারেননি? কি করেছেন কি? বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলা মেহেরপুর, শ্যামপুর SKU দাখিল মাদ্রাসা ময়দানে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ ইয়াকুব আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মেহেরপুর 1 জনাব মাসুদ অরুণ, সংসদ সদস্য কোনটা? এটাকে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত, এর আগে, ঠিক আছে, 8 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে নির্বাচিত হয়েছে, এরা যদি পেপারে পোস্টারে লেখে সাবেক এমপি, জায়েজ নেই, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। বিনা ভোটের এমপিকে আমরা এমপি বলতে রাজি না। সুতরাং 8 থেকে 24 পর্যন্ত যারাই হয়েছে তারা যদি পোস্টারে কিছু লেখেন, লিখবেন সাবেক চোর, সাবেক ডাকাত লিখতে পারে। মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা তাজউদ্দিন খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ করে মাহফিলে যার মাধ্যমে এসেছি আপনাদের এই গ্রামের সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা হাফেজ তাওহিদুল ইসলাম,
আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি বলেন আমিন। মঞ্চে বসা জানা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মেহেরপুরবাসী, এই কথা বন্ধ করেন ভাই, এমনি দাঁড়িয়ে থাকেন। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআনে কারিমের জন্য সেই ফজরের পর থেকে এখন বাজে 12:30 এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম আমরা যে অক্ষর দিয়ে তেলাওয়াত করি, 29টা অক্ষর আমরা জানি। এর প্রতিটি অক্ষরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, সম্মান, মর্যাদা আল্লাহ বর্ণনা দিয়েছেন। আমরা যদি আলিফের দিকে তাকাই, আলিফ দিয়ে আল্লাহ জানাতে চান আমার নবী আহমদ প্রশংসিত। বা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী বাশীর সুসংবাদদাতা। তা দিয়ে আমার নবী জানিয়েছেন মুত্তাকি পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুদ্দাসসির কম্বলওয়ালা। জিন দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল সবচাইতে সুন্দর। হা দিয়ে আল্লাহ পাক বলেন হা দিয়ে আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু। খা দিয়ে জানিয়েছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। এভাবে করে শেষ করে যাবেন, দেখবেন আল্লাহ পাক বিশ্ব নবীকেই ডাক দিয়েছেন ইয়াসিন, বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম লিখেছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজনই আছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষর দিয়ে তার পরিচয় কিছু না কিছু আল্লাহ তুলে ধরেছেন। এখানে বহু মানুষ আমরা আছি এরকম যারা মনে করি সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, এটা হাদিস পাওয়া যায়। এদের ভেতরে 86টা বিষয় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। এই 86টা শিক্ষা যদি সূরা ইয়াসিন পড়ার পরে আপনি নিতে না পারেন, আপনি সওয়াব দিয়ে কি করবেন? কোরআনে কারীম পড়লে প্রতি অক্ষরে 10টা নেকি হবে, মাস্ট বি, এটা আমরাও জানি। কিন্তু কোরআনে কারীম যে উদ্দেশ্য আল্লাহ নাযিল করেছিলেন তার পারপাস আদায় হবে না। এজন্য আমরা যদি ইয়াসিন এই সূরা পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেতে চাই, আমার জ্ঞানে যেটা বলে 86টা শিক্ষা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আগে সেট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? না এ আশ্চর্য, কি করে কি এটা আরো পিছিয়ে দেন, আরো পিছিয়ে দেন, দেন আরো পিছিয়ে দেন। বস এসেছে আমি তো জানি না। হ্যাঁ ঠিক আছে ভাই, এটা একটু পিছিয়ে বসেন, তাহলে একটু পিছিয়ে দেখছো বস জান একটু পিছিয়ে যান। আপনাদেরকে এখন তো অনেক করতে দাও, 10 মিনিট যাবে, জান একটু যান। আওয়াজ বন্ধ করেন, তারপরে যা করেন করুন, আওয়াজটা বন্ধ করেন। আর মাইক জানিয়েছেন তো রওশনের স্যার ছাতা নিয়ে মাইক না। ভালো করে যদি কিছু থাকে দেন, না তো জীবনের মতো কিন্তু আপনি শেষ হয়ে যান ভাই। তাড়াতাড়ি যা আছে সব দিয়ে দিন। আপনার তো কিছু নেই, দেবেন কি? বয়স আপনার 86 বছর, আপনি কি দেবেন? ইয়াসিন সূরা পড়ে যারা সওয়াব পেতে চায়, আমরা এখন থেকে শুরু করে ইয়াসিন থেকে শুরু করে তুরজাউন পর্যন্ত যা আল্লাহ দিয়েছেন, এই 86টা আয়াত আমাদের জীবনে মিলানোর দরকার আছে না নেই? বলেন। সর্বশেষ যে আয়াত
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। শেষের দিকে বলা হচ্ছে আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। উনি শুধু যদি বলেন হ, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। তিনি পবিত্র, তার এই কুদরতি হাতের ভেতরে আসমান জমিনের যে রাজত্ব বলা হয় মালাকুত, সবকিছু আল্লাহর হাতে, সবাইকে ফিরে দেওয়া লাগবে তার কাছে। এখন এইগুলো যদি আপনার জীবনে আপনি না মানেন, ইয়াসিন সূরা একবার না 50 বার পড়লো আপনার লাভ হবে না। কথা বলে না কেন? আপনি তেলাওয়াত করছেন ঘরের বারান্দায় বসে, ওয়ালা ইয়াহুব্বু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন মিসকিনকে খাবার দাও। যারা খাবার দেয় না, খাবার দিতে উৎসাহ করে না, এই মানুষগুলো কিয়ামতে বিশ্বাসী না। তেলাওয়াত করছেন, হঠাৎ ফকির মিসকিন একজন এসে বলছে আমাকে খাবার দেন। আপনি যদি বলেন আমার পড়ায় ডিস্টার্ব করলেন কোন কারণে, আপনি কি পড়ছিলেন? তোর ক্যামেরা ফাটছে না, আপনি পড়ছিলেন কি সেইটাই তো সামনে এসে হাজির হয়েছে। আপনি সেই কাজে যদি না করেন তো আপনি পড়ে কি করবেন? আপনাকে তো আল্লাহ পড়ার জন্য দিয়েছিলেন, যেটা নেই নেই নাও। কথা বলেন ঠিক কিনা? যতটুকু শোনা যাচ্ছে পরিমাণে শোনেন ভাই, কিছু শোনা যায় না। হ্যাঁ, হোসাইন হুজুর কই? হোসাইন হুজুর কই? ও এরকমই চলছে। ওই 15.5 বছর যেরকম গেছে এরকমই চলছে। ভাই একটু সহ্য করেন আর কি, আমরা এত সময় চলে যাচ্ছে এভাবে, একটু কথা বলতে দেন। গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, কিন্তু এটা এখন বাস্তবে আমাদের সামনে আসতেছে, খুব দরকার। এই আয়াতটা যদি আমরা এখনো বুঝে আমল করতে না পারি, সামনে কিন্তু আবার 100 বছর পেছিয়ে যাওয়া লাগবে। নাকি আমি সূরা কাউসার পড়বো? কাউসার পড়লো আমি এ পর্যন্ত চলে যাবো। যেখানে দেবেন আমি ঘুরে ফিরে একেবারে ওই মাওয়ের কাছে। কথা বোঝে? আমারে অনেক জায়গায় যে বলে কবরের ওয়াজ করেন। আরে ভাই, কবরে তো আরো সমস্যা। কবরে যে 3টা প্রশ্ন, প্রশ্নগুলো ঠিক করলেই তো দুনিয়া ঠিক হয়ে যাবে। কথা বলে না কেন? কেউ যদি বলে মার রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনুনাল ইসলাম, মান হাজার রাজুল, হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাইরে দুনিয়া আখিরাত আছে? শব্দ এর ভেতরে। এই জন্য যেখানে দেবেন, যদি বলেন মরণের কথা বলেন, মরণেও রাজনীতি আছে। সব জায়গায় আল্লাহ কোরআনে কারীমকে দিয়ে রেখেছেন। যেখানে যাবেন কোরআনের বাইরে চলতে পারবেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষ নাম্বার আয়াতে যেটা জানাতে চাইলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ কিন্তু পবিত্র। যে সমস্ত বিষয়ে আমার সাথে শরীক করা হয়, আমার সাথে জুড়ে দেওয়া হয়, এগুলো থেকে আমি আগেই মুক্ত। আমার হাতে ক্ষমতা, আমার কাছে ফিরে আসা লাগবে। অথচ এই যে কথাগুলো বাংলায় বললাম, এগুলো অনেকের জীবনে নেই। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত, এই যে মালাকুত বহু বচন দিয়েছেন, এটা খেলা করার জন্য শব্দগুলো আল্লাহ কোরআনে সেট করেননি। আল্লাহ বলেন আমার এই হাতের ভেতরে রাজত্বের চাবিকাঠি, আমি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা তাকে নামিয়ে দেই। এই বিশ্বাসটা অনেকে এখনো পর্যন্ত করেন না। অনেকে এখনো ভরসা করে আছে যে না, জনগণ ক্ষমতার উৎস, এটা শিরিক। কথা বলছে না কেন? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ বলেন আমি পারি ক্ষমতায় দিতে, অন্য কেউ পারে না। আমার সাথে যদি অন্য কাউকে কেউ যোগ করে দেয়, সে আমার সাথে শিরিক করে। বাংলাদেশে বহু মুসলমান আমরা দেখতে পাচ্ছি এই সূক্ষ্ম শিরিকের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং এই শিরিক আমাদের ভেতর যদি থাকে তাহলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ইলা আখির আয়াহ। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি শিরিক করে আমি আল্লাহর সাথে, ওর প্রথম শাস্তি এই যে ওকে আমি জান্নাতে দেব না। 2 নম্বরে ওকে দেব এক জায়গায়, তার নাম আগুন, জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ও আমার জাতি, আমি আপনাদের বাঁচাতে চাই। এই সূক্ষ্ম শিরিকে যারা আছেন আজকেই তাওবা করেন। এক্ষুনি আপনাকে পাল্টাতে হবে আপনার বিশ্বাস। ক্ষমতায় কেউ দিতে পারে না, পারে কে? এক কথা বলেন, কে পারে? এটা শুধু এ পর্যন্ত থাকলে হবে? আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীজির বর্ণনা দিচ্ছিলাম যে প্রত্যেকটি অক্ষরে আল্লাহর নবীর মান, সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বাড়াতে গেছেন। শেষে এসে বলেছেন আমার নবী হচ্ছেন নেতা। কি? আরো জোরে বলেন। সুতরাং এই ইয়াসিন দিয়ে আমাদেরকে শিক্ষা আল্লাহ দিতে চায়। এটা কিয়ামত পর্যন্ত এই ইয়াসিন থাকবে না, কিন্তু ইয়াসিনের উত্তরাধিকারী নায়েবে রাসূল যারা, তারা থাকবে। আমরা যদি সামনে নেতা হিসাবে কাউকে মানতে চান, কারণ ইয়াসিন অনুযায়ী নবীকে যারা মেনে চলে তাদেরকে মানা ফরজ। যে আয়াত পড়েছি সূরা নেসার 58 নম্বর আয়াত, এর এক আয়াত পরে আয়াতটা আল্লাহ জানিয়েছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারেরা, যদি সত্যি তোমাদের ঈমান থাকে, তাদেরকে বলছি। এ কথা কেন বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা পুরা কোরআনে 89 জায়গায় আমি পেয়েছি। এক কথা এতবার বলা লাগে না, এই জন্যই বলেছেন কারণ বহু মানুষ ঈমানের নাম করে, কিন্তু ঈমানের আগে যে কাজ করা লাগে ওইটা করে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যেন মানুষ আর জিন যারা আল্লাহর ইবাদত করি। ইবাদত করার আগে একটা কাজ করা লাগে, তার নাম ঈমান। ঈমান না হলে ইবাদতের মর্যাদা, মূল্য, কথা বলে না। ইবাদত করার আগে আপনাকে ঈমান আনা লাগবে। ঈমান আনার আগে আপনাকে কি আর কাজবে? কেউ যদি ঈমান আনতে হয় না, তাও বানা, ঈমান আনার আগে আপনাকে একটা কাজ আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। এখানে কত আলেম বসে আছে দেখেন তো। আল্লাহ পাক কত সূক্ষ্মভাবে দিয়েছেন, ইবাদতের জন্য বানালাম। ইবাদতের আগে তোকে ঈমান আনা লাগবে। ঈমান আনার আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে কেউ যদি ঈমানের দাবি করে, এই লোকটার ঈমান এত মজবুত হবে, এত শক্ত হবে। 67 দিন রিমান্ডে ছিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এরপরও তাকে ঈমান থেকে টলাতে পারেনি। কারণ এই লোকটা ঈমান আনার আগে আগে তাগুত বর্জন করেছে। আর যারা তাগুত বর্জন না করে ঈমানের দাবি করে, মানুষগুলো জালেমাদেরকেও কওমি জননী নাম দিয়েছে। তাদের ঈমান ছিল, তাদের দাড়ি, টুপি, জুব্বা দেখেছেন কত বড় বড়। তারা ঈমান এনেছে কিন্তু তাগুত না ছেড়ে। এই কারণে তাদের ঈমানটা মজবুত হয়নি। বাতাস একটু পাল্টালে তারাও পাল্টিয়ে গেছে। কত নিচে নামলে একজন বিশ্ববিখ্যাত জালেমাকে মানুষ কওমি জননী দিতে পারে। মানে বলেন তো, একটা মানুষের ভেতরে পড়ে, তার বাবা তো ভালো মানুষ ছিল, তার বাবার পেট থেকে, মায়ের পেট থেকে কি আল্লাহ পাঠিয়েছে। এই পৃথিবীর 6 জন মানুষের তালিকা পাওয়া যাচ্ছে এখন গণহত্যা। তার ভেতরে যিনি পালিয়েছে তার নাম আছে। এরকম একটা গণহত্যাকারী
এ মানুষকে আপনি কওমি জননী দিয়ে দিলেন। উনি তো গণহত্যা শুধু 24 সালে করেছে তা না, 6 সালের 28 অক্টোবর থেকে শুরু। জসিম ভাইকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে ওনার কথা মতো। সারা দেশ থেকে যখন মানুষ লগি বইটা নিয়ে গেল, এই মেহেরপুর থেকে গিয়েছিল, এখান থেকে যারা আবেগে গেছে কই তারা, তাদের বাড়ি ঘর এখন সব টয়লেট হয়ে যাচ্ছে। আমি আজকে আসার সময় দেখলাম ইন্টারনেটে সব জায়গায় বড় বাড়ি যেটা আমরা এত দাম, এত মর্যাদা, এত সম্মান, এত আবেগ ছিল, অনেকের সোমা খেতেছে ওই বাড়িতে, এখন ওইটা গণ টয়লেট। 8-10 জন একবারে ঢুকতেছে, কেউ বিভিন্ন দিকে মেশিন সেট করে কাজ করছে, মনে হচ্ছে যে একেবারে জামাতবদ্ধ টয়লেট চলছে। সুতরাং অনেক গণহত্যাকারী এটা পৃথিবীতে এখন স্বীকৃত, যার কাছে গেছে তার নামও আছে। আপনি ইন্টারনেট এখন সার্চ দেন, সার্চ দিলে দেখবেন 6 জনের নাম আসবে। প্রথম নাম্বারে নাম আসবে একজন খ্রিস্টানের। আমি নামগুলো বলতে চাচ্ছি না, 2 জনের নাম আমি বলি না, শুধু ইঙ্গিত দিয়েছি। 6 জনের নামে আমার মুখস্থ আছে। কি নিকৃষ্ট মানুষ তারা বলেন, তামাম দুনিয়া এখন তাদেরকে ঘৃণা করছে। হিটলার, চেঙ্গিস খান, এই নামগুলো নিতে আমার কাছে ঘৃণা লাগে। আমার মনে হয় যুগের আবর্তনে দেখবেন এই মানুষগুলোর নাম ওই রকম মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। মাসুদ, দেলাওয়ার হোসাইন সাইদি, যে শিবিরের সভাপতি, সবচাইতে বেশি দিন রিমান্ডে তারা ছিল। ওনারা ঈমান এনেছে কিন্তু তগুত ছেড়ে দিয়ে, এ কারণে এত অত্যাচার করার পরও তাদের টলাতে পারেননি। আর আমরা কত আলেমকে 15.5 বছরে দেখেছি, ওদের টলানো লাগে না, ওরা নিজেরা আরো টলিয়েছে। ওনাদের ঈমান ছিল কিন্তু তগুত বাদ দিয়ে, কথা বলে না কেন? এই জন্য তগুতদের সাথে যদি সম্পর্ক রেখে ঈমান আনেন, ঈমানের দাম নেই। তগুত ছেড়ে দিয়ে ঈমান আনা লাগবে। এখন তগুত কি, এটা কি খাওয়া লাগে না চিবানো লাগে? তগুতের অর্থ প্রধানত 7টা। 1 নম্বরে তগুত মানে শয়তান। তগুত মানে এখন বলো শয়তান পাবো কোথায়? শয়তানের দেশে আছে? হ্যাঁ আছে। শয়তান বলা হয় ওই লোকটাকে যে লোকটা অপচয় করে। এদেশে নেই? যারা অপচয় করবে মনে করবেন একটা শয়তান দখল করে ফেলেছে। এখন বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, না ভালো লাগবে? বলছে ঠিক, ভালো লাগবে আপনার? আমার কি রাগ হবে? জবাব দেন না কেন, রাগ হবে? আপনি যদি বিবেক বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, রাগও আপনার হবে না। চিন্তা করবেন একটা শিক্ষিত মেয়ে, ভালো বংশের মেয়ে, হঠাৎ আমার শুকুরের বাচ্চা গালি দেয় কেন? এ স্বাভাবিক না, অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? আমি যখন স্বাভাবিক থেকে অস্বাভাবিক আচরণ করলে মনে করেন ওটা জিনে ধরেছে, আর মানুষ নেই, ও জিন এই কথাগুলো বলাচ্ছে। আমি যদি মানুষ দাবি করার পরেও, ঈমান এনেছি দাবি করেও যদি আপনি অপচয় করেন, বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। বাংলাদেশে আর যারা অপচয় করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন বলে আশা করে আছেন, থামেন। আপনার কিন্তু ঈমান এখনো আনা হয়নি। পৃথিবীর একটাই মাত্র কাজ, যে কাজ করলে মানুষ শয়তানের একেবারে ভাই হয়ে যায়। আমি পড়া কোরআন পড়ে দেখেছি কোন কাজ করলে মানুষ শয়তানের ভাই হয় আমি পাইনি। এই কাজে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় যারা করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ ছিল। এই জন্য আমরা এখান থেকে সতর্ক থাকবো, নয়তো আমার ঈমানের কোনো মূল্য থাকবে না।
আল্লাহ শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি, আল্লাহ নিজে এই কাজটা দেখিয়েছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এই যে ওয়া ফি আনফুসিহিম, এই শব্দের ভেতরে আমি তাফসিরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই আমার দিক দিগন্তে এবং মানুষের এই বডির ভেতরে এমন কিছু আমি আবিষ্কার করে দেখাবো, হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমি যে সত্য এটা যতদিন প্রমাণ না হবে ততদিন দেখাতেই থাকবো। তার একটা বিষয় আমি কয়েকদিন আগে পেয়েছি, বিজ্ঞান আরো অনেক আগে পেয়েছি, আমি লেখাপড়ায় পেলাম। এই যে আমরা খাবার খাই, খাবারের মূল নির্যাসগুলো দিয়ে তৈরি হয় পিত্তরস, কিছু দিয়ে রক্ত হয়, কিছু দিয়ে বীর্য হয়, কিছু দিয়ে টয়লেট হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যেটা আসল জিনিস, খাবারের আসল নির্যাস দিয়ে এর নাম পিত্তরস। খাবার যতক্ষণ পেটে থাকে ততক্ষণ ওটা ফোঁটা ফোঁটা পড়তে থাকে। এটা এত দামি জিনিস শরীরের ভেতরে, যতক্ষণ খাবার হজম না হবে এটা হজম করার সহায়ক। এই জন্য দামি জিনিস, এ কারণে পেটে থাকলেই পড়তে থাকে। খাবার পেটে থাকবে না, ওটা পড়বে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মেহেরপুরবাসী আল্লাহর এই ফতোয়ার দিকে খেয়াল করেন। উনি শুধুমাত্র ফতোয়া দিয়ে শেষ করেন, উনি দেখিয়েছেন যে আমি অপচয় করি না, তার প্রমাণ এইটা তোর শরীরের ভেতরে। এ দামি রসটা কিন্তু পড়েছে যে বাদ্য ফোটা ফোটা, আল্লাহ বলে না পড়বে না। খাবার থাকলে পড়বে অটোমেটিক, খাবার না থাকলে বন্ধ হয়ে যাবে। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যেটা অপচয় যারা করে তাদের ইমানের কোনো মূল্য নেই, কারণ অপচয় করে শয়তান, আর ইমান আনতে হলে শয়তান আগে বাদ দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বরে শয়তানের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে দুনিয়াতে ও যৌনতা ছড়াতে ভালোবাসে। সব সময় উলঙ্গ থাকলে ওর কাছে ভালো লাগে। এখানে জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে, এটা তার উদ্দেশ্য ছিল না। তার প্রথম উদ্দেশ্য ছিল তাদেরকে আমি উলঙ্গ করব। এই দুনিয়াতে যে মেয়েরা, যে পুরুষেরা উলঙ্গ থাকতে ভালোবাসে, পোশাক পরার পরেও অনেকে উলঙ্গ থাকে। কথা বলেন এখানে, আপনি মনে করবেন ওটার মানুষের ভেতরে নেই, ওরে শয়তানে দখল করে ফেলেছে। পৃথিবীর একটা প্রাণী আমরা দেখি, কুকুর, এত বড় লেজ আছে, এর বড় লজ্জাস্থান ঢাকা থাকে না, উলট করে মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। এদেশে বহু মহিলা আছে, পুরুষ আছে, নিজের গোপনাঙ্গগুলো আর উন্মুক্ত করে মানুষকে দেখায় যে যা দেখবা দেখো। আপনি মনে করবেন এটা কুকুরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে শয়তানের কাজ হচ্ছে এ পৃথিবীতে সব চাইতে বড় আদল। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের 2 বার আছে আদল শব্দটা। এই আদল শব্দের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসিরে 3টা। 1 নাম্বার আদল হবে ন্যায় বিচার হবে আল্লাহর সাথে, 2 নাম্বার ন্যায় বিচার হবে রাসূলের সাথে, 3 নাম্বারে ন্যায় বিচার হবে পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। তাম দুনিয়ায় যত সৃষ্টি আছে এর ভেতরে 1 নাম্বারে ভালো ব্যবহার পাওয়ার জন্য উপযুক্ত আপনার মা, আপনার বাবা। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, পড়া কোরআন শরীফের ভেতরে 23 জায়গায় পেয়েছি। 23টা জায়গায় আল্লাহ কম বেশি 2টা, 3টা, 5টা, 7টা, 13টা, 23টা পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন শুধু মা আর বাবার নামে। এত ব্যাখ্যা পড়া কোরআনে আমি কারো নামে পাইনি। মেহেরপুরের ছেলে মেয়েরা, মা বাবা যাদের আছে, এরা যদি সত্যি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, 10,000 বারও যদি হজ করেন, একটা হজও কবুল হবে না। কত মানুষকে দেখা যায় নিজের স্ত্রীর কথা মতো নিজের বাবা মাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, গালিগালাজ করে। কোরআনের শব্দ আল্লাহ চয়ন করেছেন উফ, আলিফ ফা। উফ বলা হয় আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে এরকম চাপ দিলে এরকম লেগে মট করে একটা আওয়াজ হলো। আওয়াজ হয়নি? আমি তো শুনতে পেলাম যে আওয়াজ হয়েছে।
এই আওয়াজটার নাম হচ্ছে উফ। যদিও আমার ব্যথা লাগেনি, আমার আরাম লেগেছে। আল্লাহ পাক বলেন, তোর আচরণে, তোর ব্যবহারে, কথাবার্তায় মা বাবা যদি এরকম উফ বলে ফেলে, তোর জীবনের পেছনের ইবাদত সব শেষ। কিসের নামাজ পড়েছিস, যাকাত দিয়েছিস, হজ করেছিস, দান সাদকা সব শেষ, একটাও আর কাজে আসবে না, ব্যর্থ করে দিয়েছি। আমার মনে হয় মেহেরপুর জেলায় এরকম মানুষ নাও থাকতে পারে, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বললাম। হ্যাঁ, আপনি নামাজ পড়েও যদি মা বাবাকে তার হক আদায় না করেন, তাকে আবার নাকি গালি গালাজ করেন, বাড়ি থেকে বের করে দেন, আপনি মানুষ, আপনার চাইতে তো কুকুর ভালো। কার কথা মতো এগুলো করেন? বউর কথা মতো। ওই বউ আর একজনের কথা চলে, ওই বউ চলে ওর মার কথা আর ওর বড় বোনের কথা। ওখান থেকে খালি ইনজেকশন দেয়। মেহেরপুর এরকম মহিলা নেই। কার কার বউ এরকম আছে হাত বলেন তো? না, আন্দাজে মিথ্যা কথা বলা যাবে না, নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনার স্বামীকে এরকম এত বড় অপরাধ করাবেন না। আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত কাজ তিনটা। 1 নম্বরে নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করা। 2 নম্বরে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করা। এদেশে তো নেই? আছে। কত আল্লাহর ওলি এখানে বসে আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ মিলে, অথচ ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত মেয়েদের সাথে ও মোবাইলে গল্প করে, চ্যাটিং চলতে আছে। এগুলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আরেকবার বলছি, কবিরা গুনাহ। এখনই এরকম লাইন যাদের আছে, বিবাহিত মেয়েদের সাথে লাইন করে কি করবেন আপনি? ওর স্বামী যতদিন তালাক না দেবে আপনি বিয়ে করতে পারবেন না, মনে মনে কষ্ট পাবেন। এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে এরকম কারোর সাথে লাইন থাকলে আমি এক্ষুনি নাম্বার ডিলিট করে দেব। কারা কারা এগুলো করবেন তারা হাত তোলেন। তোলেন। কার সাথে লাইন আছে আপনার? ভাবির সাথে? হ্যাঁ, ওটা ডিলিট করা লাগে। আলহামদুলিল্লাহ। না, উনি রাজি হয়েছে, ডিলিট করে দেবে। সত্যি কথা বলেছে, আলহামদুলিল্লাহ। এরকম পুরুষ মানুষ তো চায়। তারপর চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে যার সাথে বিবাহিত মেয়েদের সাথে লাইন করছেন, এটা বন্ধ করেন ভাই। আল্লাহর কাছে এটা ঘৃণিত কাজ একদম। শয়তান খুব আকর্ষণীয় করে দেখায়। কেন? ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে নেই। অনেকে বলে, হুজুর এক জিনিস আর কতদিন খাবো? ওরে শয়তান, ও যদি বলে এক জিনিস কতদিন খাবো, ওই মহিলা তো বলতে পারে না যে ওই এক ছাতার কয়দিন। না, আর একটা ঘৃণিত কাজ আছে আল্লাহর কাছে, সবচাইতে মানুষের অধিকার নষ্ট করা। এই যে চাঁদাবাজি যারা আরম্ভ করেছেন সারা দেশে, নাম নিয়েছেন আপনি অমুক দলে, ওই দল কিন্তু টিকবে না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মেহেরপুরে মনে হয় আসবে নাকি, আমার কুষ্টিয়ায় আসবে 4 তারিখে। অনেক ঘোষণা দিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি আমরা করব না, কাউকে করতেও দেব না। কোন মহারথী আপনি চাঁদাবাজি করবেন? এতদিন যা হয়েছে হয়েছে, এখন আর আগস্টের 5 তারিখ নেই, পার হয়ে গেছে। কথা বলো না কেন? কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইনশাআল্লাহ মুসলমান থাকলে এই দেশে চাঁদাবাজি হবে না। রাজি নেই আমরা ইনশাআল্লাহ। আর এটা যদি বন্ধ করতে হয়, কোরআনে কারিমের সূরা এই আয়াতটা পড়া লাগবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই আদেশ করছি, আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, তার প্রাপকের কাছে তার আমানতটা যে পাবে তাকে দিয়ে দাও। এখানে আমানত বহু বচন দিয়েছেন। মারিফুল কোরআনে তাফসিরে লিখেছে আমানত মানে রায় দেওয়া, ভোট দেওয়া। সুতরাং সামনে যদি এরকম আমানত দেওয়ার উপযুক্ত জায়গা আছে, আপনি রাজনীতি মনে করলো আমি বলবো, কারণ আমি বাঁচাতে চাই আপনাকে। আপনি তো কোরআন বোঝেন না, কোরআন জানেন না, আমি যেহেতু বুঝেছি আপনাকে বোঝালাম। যদি বিশ্বাস না করেন, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। আমানত তাফসীরে মারিফুল কোরআন বাংলায় লেখা পাবেন, আমানত মানে ভোট। এখানে সামনে ইবাদতটা আমরা যেন নষ্ট না করি। হ্যাঁ, প্রাপক যে যোগ্য ব্যক্তিকে অবশ্যই আপনি এটা দেবেন।
ওই লোকটা যদি চেয়ার পাওয়ার পরে ভালো কাজ করে আপনি বাড়ি বসে বসে ওই সওয়াব পেতেই থাকবেন। এটাকে আমি বানালাম নাকি? সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে। এত দলিল দিয়েও মানুষের রাগ হয়, হ্যাঁ হুজুর আমার বিরুদ্ধে বলছে। আরে ভাই আমি আপনাকে চিনি, হ্যাঁ ওরা কোনোদিন দেখিও নি। কোরআনে কারিমের কথা সঠিকভাবে বলতে গেলে আপনার বিরুদ্ধে চাইতে পারে, কারণ আপনি তো মানেন না। যারা মানে তাদের দিকে তাকান, তাদের মনের ভেতরে আরো আনন্দ লাগবে। আর আপনি মানেন না, আমি আপনার পক্ষে আয়াত পাবো কোথায়? যেখানে যায় আগে এই কথা বলো, হুজুর এমন কিছু বললেন না যে আমার গায়ে লাগে। আমি চিনি আপনার, আমার গায়ে তো লাগবে, কারণ আপনি সুদের ব্যবসা করেন। কত মানুষ এখানে আছে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা দেয়, এরকম মানুষ নেই? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার। কারা এই কাজ করছেন এই মুহূর্তে তওবা করেন যে ছেড়ে দেব না। এই এলাকায় মনে হয় নেই, হ্যাঁ? এই যে জমি জায়গা যারা বর্গা নেই না, বর্গা কি বলে, 1 লাখ টাকা দিলাম আমি তৌহিদ সাহেবকে, উনি 1 বিঘা জমি আমারে দিল। যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর 5 বছর পরে যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে। এটার নাম কি? বন্ধু। এই বন্ধক জায়েজ নেই। মায়ের সাথে আপনি একেবারে সরাসরি জেনা করছেন। কার জন্য কি করে যাচ্ছেন জেনা করে? মনে করছেন আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীর সুখে থাকবে, আপনি 200 বছর পরে আবার মেহেরপুরে ফিরে আসবেন, আপনাকে পরিচয়ও দেবে না ওই সময় যারা থাকবে। অথচ এই সুদের টাকা দিয়ে আপনি এই জমি জায়গাগুলো কিনেছিলেন। এই কথা বলছেন এখন? আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে ছাতা আমি আর জানি না। এখন বলেন তো, ওনার আছে কুষ্টিয়ার বুকে, আমার এই গ্রামের বাড়ি হালসা, ওই জায়গায় যা সম্পদ বানিয়ে গেছে। এখন যদি সেই নওয়াজ আলীর বাবা এসে বলেছে 2 তলা বাড়ি আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো। যে বান্ডামি করার জায়গা পান না, কিসের নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। অথচ এই সম্পদ বানাতে গিয়ে এসে বাবা শাহজালাল সব হালাল করে ফেলেছিল। আমরা এখনো অনেকে এই পাগলামি করছি না। ভাই থামেন। তার জন্য আপনি সুদের টাকা নিয়ে মায়ের সাথে জেনা করার গোনা নিয়ে যাবেন বলেন? ওইটাই তো আপনার নিজের না। এই পদ্ধতিতে যারা চাষ করে খাচ্ছেন 2টা নিয়ম মানা লাগবে, তাহলে জায়েজ হবে। 1 নম্বরে যতদিন আপনি ওই জমি করে খাবেন ততদিন খাজনা আপনি দেবেন। যতদিন জমি করে খাবেন, ওই যে বছরে বছরে সরকারকে যেটা দেওয়া লাগে খাজনা বলে না, এটা আপনি দিয়ে দেবেন। আর যখন টাকা ফেরত নেবে তৌহিদ সাহেব, 1 লক্ষ টাকায় 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি জানি ও বলবে যে আমার এটা লস হয়ে যায়। লাভ লসের মালিক কি আপনি? বলেন না কেন? আপনি তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন, এখন আপনার লাভ লস দেখার দরকার কি? 1 লাখ গরু বিক্রি করে আসার সময় গরু বিক্রি না করে চলে আসে, ডাকাত ধরেছে বোঝাই, গরু না বিক্রি করে দাম পায়নি। দাম পাওয়া দরকার কি? টাকা তো আমরা নেবো। আপনার লাভ লসের হিসাব করা দরকার। এগুলোর মালিককে? এটা খালি মুখে মুখে বললেই হবে। মুখে বলে এদিকে, ওদিকে সুদের টাকা ছেড়ে রাখে, জমি জায়গা থেকে সুদ নেয়। আমার এখন নামাজের সময় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তো বিস্তারিত যেতেও পারছি না। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন মীমাংসা করবা, বিচার করবা, আন তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। এই আদল শব্দের ভেতরে 27টা বিষয় আছে। আমরা কেবল 3টা বলেছি। আল্লাহর সাথে আদল, রাসূলের সাথে আদল, আর সৃষ্টি জগতের সাথে আদল বা ন্যায় বিচার। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, আল্লাহ কত সুন্দর ওয়াজ তোমাদেরকে শোনাচ্ছেন। পুরাটা শোনাতে পারলে আমাদের আরো ভালো হতো। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আর আমি তো সারা দিন সারা রাত গাড়িতে। এরপরে আজকে দিনের বেলা একটা পাবনায়, রাতের বেলা আবার আছে সিরাজগঞ্জ। আমি পারছি না। খালি তৌহিদ ভাইয়ের, উনি আমার ম্যাডামের সাথে পড়তো, এই মুখের দিকে তাকিয়ে আমার আশা, নয়তো ম্যাডাম আবার রাত্রে ঝামেলা করবে। এই কারণে আমি আর কিছু বলতে পারিনি, চলে এসেছি। আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি। আগামীতে মেহেরপুর গাংনী একটা মাহফিল নিয়েছি রাতের বেলা, এই কয়েকদিন পরে ওখানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তোমার এই বান্দা বান্দীগুলো সেই ফজরের নামাজের পর থেকে এই 1:25 বেজে গেছে এরা বসে আছে, এতক্ষণ পর্যন্ত যারা বসে আছে এই মানুষগুলোকে একেবারে খালি হাতে ফেরত দিও না। মনের ভেতরে যার